আজকের ভিডিওতে দশম শ্রেণীর অংশীদারি কারবার চ্যাপ্টারের 5 নম্বর কোশ্চেন থেকে হবে, অর্থাৎ এটা পার্ট 3। দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা এবং 9,100 টাকা নিয়ে একটি মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ করলো। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে। তো তিনজন আছে, একজন হচ্ছে দীপু, একজন হচ্ছে রাবেয়া এবং তৃতীয়জন হচ্ছে মেঘা। তো দীপু 6,500 টাকা, রাবেয়া 5,200 টাকা এবং মেঘা 9,100 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। তো 1 বছর পরে দেখলো লাভ মানে প্রফিট সেটা হচ্ছে 14,400 টাকা। তো এই যে লাভের 2/3 অংশ একটা পার্ট, অর্থাৎ 14,400 টাকার 2/3 অংশ 3 দিয়ে করলে 3 48 হয়ে যাচ্ছে 144 আর দুটো 0 মানে 9,600 টাকা। এই টাকাটা তারা কী করছে, সমান ভাগে ভাগ করে নিচ্ছে। যেহেতু তিনজন আছে, এটাকে যদি আমরা সমান 3টে ভাগে ভাগ করি, এক একজন কত করে পাবে? 3,200 টাকা করে পাবে। 3,200 টাকা করে পাবে। আর বাকি যে অংশটা মানে এই 14,400 টাকা থেকে বাকি অংশ মানে কোনটা চলে গেল 9,600 টাকাটা। তাহলে এদিকে হচ্ছে 400 আর এদিকে হচ্ছে 4,400 মানে 4,800 টাকা। এই 4,800 টাকাটা তারা কী করবে, এই অনুপাতে ডিভাইড হবে, অর্থাৎ যে যেমন অ্যামাউন্ট দিয়েছে সেই অ্যামাউন্টে, যেমন 0 0 0 0 এবং 0 0 যদি কাটি, আর তিনটেকেই দেখতে পাচ্ছি 13-র মাল্টিপলস। তো 13 দিয়ে কাটলে 5 13 65, 4 13 52 এবং 7 13 91, মানে 5:4:7 এই অনুপাতে, 5:4:7 এই অনুপাতে আমরা ডিভাইড করে দেবো এই অ্যামাউন্টটাকে। তো একদিকে প্রথমজন পাচ্ছে 3200 টাকা, আর এই অনুপাতে যদি ডিভাইড করে দিই তিনজন তিনটে অ্যামাউন্ট পাবে। তো এর ফার্স্ট পার্সনের সাথে এর ফার্স্ট পার্সনের অ্যামাউন্টটা প্লাস করে দিলে টোটালি পাচ্ছে দীপু যে অ্যামাউন্টটা পাবে সেটা, আর রাবেয়া পাবে হচ্ছে এর সেকেন্ড অ্যামাউন্টের সাথে এর যে সেকেন্ড অ্যামাউন্ট সেটাকে প্লাস করে দিলে হয়ে যাবে দীপুর অ্যামাউন্ট। আর আরেকজন ছিল মেঘা, মেঘার অ্যামাউন্ট বের করতে গেলে এর যে থার্ড পার্সন যে অ্যামাউন্টটা পেয়েছিল আর এই যে থার্ড, এই থার্ড যোগ করে দিলে হয়ে যাবে মেঘার অ্যামাউন্ট। ব্যাস, অঙ্কটা এইটুকুই। তো আমরা অঙ্কটা স্টার্ট করি। দীপুর কমা দিয়ে রাবেয়া, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত ইকুয়ালস টু 6,500 টাকা ইজ টু 5,200 টাকা ইজ টু 9,100 টাকা। 0 0 0 0 0 0 13 দিয়ে করলে 7 13 91, 4 13 52, 5 13 65, মানে 5:4:7 এই অনুপাতে তারা ডিভাইড করবে। বার্ষিক লাভ দেওয়া আছে 14,400 টাকা। তো ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করবে। সেটাকে আমরা বের করে নিই কত হয়। তা 14,400 ইন্টু 2/3, 3 দিয়ে কাটলে 3 48 144, তো 0 বসে যাবে। তো 2 দিয়ে যদি 48কে গুণ করি 96 হয় আর দুটো 0, এত টাকা। ওকে, তো এই 9600 টাকা অর্থাৎ 9,600 টাকা তারা সমানভাবে ভাগ করলে, অতএব দিয়ে করি, প্রত্যেকে পাবে সমান কত পাবে না, এই 9,600 টাকা যেহেতু ব্যক্তি 3 জন, তো 3 দিয়ে ডিভাইড করবো, কত হবে 3 32 96, দুটো 0, এত টাকা। ওকে, আবার এই যে বাকি টাকা, বাকি লভ্যাংশ ইকুয়ালস টু কত হবে, 14,400 টাকা থেকে
এই 2/3 মান অর্থাৎ হচ্ছে 9600 টাকা যদি মাইনাস করে দিই আমরা, এদিকে হচ্ছে 400 আর ওদিকে হচ্ছে 400, মানে হচ্ছে 800 আর ওদিকে 4000, 4800 এত টাকা। তো এই 4800 টাকাটাকে মূলধনের অনুপাতে, মূলধনের অনুপাতে ভাগ করলে প্রত্যেকে পাবে, প্রত্যেকে নয় করলে, কমা দীপু পাবে কত পাবে না, দীপুর মূলধন হচ্ছে 5 ভাগটা কার মধ্যে না, টোটালের মধ্যে। টোটাল বলতে 5 আর 4 9, 9-এর সাথে 16, 16 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে দীপুর মূলধন। তো টোটাল অ্যামাউন্ট হচ্ছে বাকি লভ্যাংশটা, অর্থাৎ 4800, কারণ এই টাকাটাই ডিভাইড হবে 16 দিয়ে জানি 348, 00 হয়ে যাবে, 3 5 1500 টাকা। এটা পাবে দীপু। তো রাবেয়া পাবে, আর রাবেয়া পাবে কত না, এ হচ্ছে 4 ভাগ, অর্থাৎ 4/16 ইন্টু সেই 4800, 16 দিয়ে কাটলে 300, 3 4 1200 টাকা। আরেকজন হচ্ছে মেঘা, মেঘা পাবে সমান, ও হচ্ছে 7 ভাগ, অর্থাৎ 7/16 ইন্টু 4800 টাকা। 16 দিয়ে কাটলে 348, 00, 3 7 21, অর্থাৎ 2100 টাকা। এটাই কি তারা পাচ্ছে? একদমই নয়, কারণ তাদের টাকাটা দুটো পার্টি ডিভাইড হচ্ছে, সমান ভাগে তারা তো এই অ্যামাউন্টটা পাচ্ছে, প্লাস এক একজন এই টাকাটা করে পাচ্ছে। তাহলে দীপু মোট পাবে সমান কত পাবে, এইদিকে তো 1500 টাকা পাচ্ছি, প্লাস ওইদিকে 3200 টাকাটাও পাচ্ছে, 1500 আর এদিকে 3200, অর্থাৎ 4700 এত টাকা। ওকে, তো দীপুর হয়ে গেল এটা। এবার হচ্ছে রাবেয়া। তো রাবেয়া পাবে রাবেয়ার মোট লভ্যাংশই লিখি, মোট লভ্যাংশ। আমরা এটাকেও লিখতে পারতাম দীপুর মোট লভ্যাংশ। আচ্ছা, লভ্যাংশই লিখছি, দীপুর মোট লভ্যাংশ, লভ্যাংশ, লভ্যাংশ সমান কত হবে, এদিকে 1200 টাকা তো পাচ্ছি, প্লাস ইচ ওয়ান প্রত্যেকে 3200 টাকা করে পাচ্ছিল, 32 আর 12 হয়ে যাচ্ছে 4400 টাকা। ওকে, আরেকজন হচ্ছে মেঘা, মেঘার মোট লভ্যাংশ সমান, এদিকে তো 2100 পাচ্ছি, প্লাস ওদিকে 3200 টাকা পাচ্ছি, 32 আর 21 কত হয়, 5300 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, বোঝা গেছে? নেক্সট, কোশ্চেন নম্বর 6। 3 বন্ধু এত টাকা দিই। তো 3 জন বন্ধু, প্রথম জন, দ্বিতীয় জন এবং তৃতীয় জন। 3 বন্ধু, প্রথম জন হচ্ছে 8000 টাকা, দ্বিতীয় জন হচ্ছে 10,000 টাকা এবং তৃতীয় জন হচ্ছে 12,000 টাকা। এটা ব্যবসা শুরু করে। আচ্ছা, ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করে। আচ্ছা, ব্যাংক থেকেও কিছু টাকা নেয় আর এই অ্যামাউন্টটা নেয়। বছরের শেষে তারা দেখলেন টোটাল লাভ হয়েছে, তো প্রফিট হয়েছে 13,400 টাকা। ভেরি গুড। সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি এত টাকা শোধ দেওয়ার পর, আচ্ছা, এই লাভের থেকে 5,000 টাকা তারা শোধ করে দিয়েছে, মানে 5,000টা মাইনাস হয়ে যাবে। 13 থেকে 5 গেলে হয় 8,400। তাহলে এই টাকাটা এখনও তাদের প্রফিটের মধ্যেই রয়েছে, কারণ বাকি টাকাটা দিয়ে দিয়েছে 5,000 টাকাটা। এই টাকাটা তাহলে কী বলছে, তারা মূলধনের অনুপাতে ডিভাইড করবে, মানে 1 2 3 0, 1 2 3 0, 1 2 3 0। এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6।
তাহলে 4:5:6 এই অনুপাতে যদি ডিভাইড করা হয় তাহলে 4:4, 5:6 এই অনুপাতে যদি আমরা ডিভাইড করি তাহলে প্রথমজন কত পাবে, দ্বিতীয়জন এবং তৃতীয়জন কত করে পাবে, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, কোশ্চেন বোঝা গেছে। আচ্ছা, প্রথম বন্ধু, আচ্ছা একবারে লিখে দিই, তিন বন্ধুর মূলধনের অনুপাত সমান 8,000:10,000:12,000। আমি আগেই ডান দিকে রাফেই কিন্তু আমি জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি, কারণ জিনিসটা আগে থেকে যদি বোঝা থাকে তাহলে অঙ্কটা আমরা করতে পারবো, ঠিক আছে। তো এদিকে 1, 2, 3 0, 1, 2, 3 0, 1, 2, 3 0। আমি যদি কাটি, এটা 2 দিয়ে 4 হবে, এটা হবে 5, এটা হবে 6, তাহলে 4:5:6 এই হচ্ছে অনুপাত। আচ্ছা, মোট লাভ বলে লিখে রাখি, মোট লাভ অথবা বার্ষিক মোট লাভ লিখতে পারি আমরা, কিন্তু 1 বছরে বার্ষিক মোট লাভ ইকুয়ালস টু 13,400 টাকা। ওকে, আচ্ছা ব্যাংকের কিস্তি 5,000 টাকা, শোধ দেওয়ায় বাকি লভ্যাংশ কত পড়ে থাকবে না, 13,400 থেকে যদি মাইনাস আমি 5,000 করে দিই 8,400, এইটা হবে বাকি লভ্যাংশ। এই লভ্যাংশটা তারা এই অনুপাতে ডিভাইড করছে, তাহলে অতএব দিয়ে করি সেই লভ্যাংশ থেকে, অর্থাৎ 8,400 টাকা থেকে প্রথম বন্ধুর লভ্যাংশ ইকুয়ালস টু কত হবে, 8,400 ইন্টু 4/4 9, 9 আর 6 হচ্ছে 15, 15 দিয়ে কি ডাইরেক্ট যাবে। আচ্ছা, কোনো সংখ্যাকে 15 দিয়ে বা অন্যান্য কোনো সংখ্যা দিয়ে যায় কি যায় না, তার একটা ট্রিক রয়েছে। কী ট্রিক না, 15 দেখবেন 5 এবং হচ্ছে 3 দুটো দিয়ে 15 যায়, তাহলে 5 দিয়ে যায় কিনা আমরা দেখতে পাচ্ছি লাস্টে 0 আছে, অতএব যাবে। আর কোনো সংখ্যাকে 3 দিয়ে যাবে কি যাবে না, এই সংখ্যাগুলোকে আমি যোগ করে দেবো, যে নাম্বারসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলোকে যোগ করে দেবো। কারণ 4 আর 8 12, আর এখানে 0 কোনো ভ্যালু নেই, তাহলে 12কে যদি 3 নিয়ে যায় তাহলে এটাও পুরো 3 নিয়ে যাবে, আর 5 দিয়ে তো যাবে, লাস্টে 0 দেখতে পাচ্ছি, অর্থাৎ 15 দিয়ে এটা ডাইরেক্ট চলে যাবে। আমরা জানি 5 15 75, 75 হলো, 9 হলো, 90 হলো, 6 15 90, 0 560 হয়ে গেল। আচ্ছা, 4 5 20 হয়, 200 হয়, আর 4 6 24 হয়, মানে 224, মানে 2,400 টাকা হবে এটা। 4 6 24 4 হাতে হচ্ছে 2, না 4 6 24 4, কিছু ভুল করলাম, 4 5 20, 200, 4 6 24, 224, ও সরি 224, 4 6 24 আর 224, একটা 0 হবে না, এটা আমরা টাকা করে দিলাম, এত টাকা। তাহলে 4 6 24 4 হাতে হচ্ছে 2, 4 5 20 করে 22, একদম ঠিক আছে, এত টাকা। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ সমান কত হবে না, 8,400 ইন্টু হচ্ছে 5/15, 15 দিয়ে ডাইরেক্ট যাবে, আমরা জানি 560 হবে। আচ্ছা, 5 5 25, 250, আর 5 6 30, 250 সঙ্গে 280, মানে 0, এটা হয়ে যাবে তৃতীয় বন্ধুর লভ্যাংশ ইকুয়ালস টু 8,400 তো ছিলেন, এর সাথে গুণ হবে 6 এর 15, 15 দিয়ে ডাইরেক্ট যাবে, আমরা জানি সেটা কত হবে, 560, 6 5 6 30, 300, আর 6 6 36, 336, মানে 0, এত টাকা। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু সময় ব্যাংক থেকে এত টাকা। একই রকমভাবে আমরা একটু রাফে দেখে নিই অঙ্কটা বোঝার জন্য। 3 জন বন্ধু আছে, এই 3 জন বন্ধু 6,000 টাকা, কেউ 8,000 টাকা, আর কেউ হচ্ছে 5,000 টাকা। এই 3টে অ্যামাউন্ট
উনি একটা 4টে সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পরে সমস্ত খরচা বাদ দিয়ে দেখলে এত টাকা আয় হয়। তাহলে আয়ের পরিমাণ কত? 30,400, 30,400 টাকা। সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর, আচ্ছা এই যে মূলধনের অনুপাত সেটা আমরা এখানেই বের করে নিতে পারবো। 3 0, তাহলে 6:8:5, মানে এইটা আমরা 6:8:5 এই অনুপাতে ডিভাইড করে নেব। প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। আচ্ছা, তো 6 অনুপাতে ভাগ করলে প্রথম জনের জন্য যে অ্যামাউন্টটা হবে, 8 অনুপাতে যদি ভাগ করি আমরা সেকেন্ড জনের যে অ্যামাউন্টটা পাবো, আর 5 অনুপাতে যদি ডিভাইড করি আমরা যে অ্যামাউন্টটা পাবো, এই অ্যামাউন্টগুলো কী করছে, তারা ফিরিয়ে দিচ্ছে ব্যাংকে। কারণ এই যে লোন, এই লোনের অ্যামাউন্টগুলো কী করে দিচ্ছে, তারা কিছু কিছু অর্থ ফিরিয়ে দিচ্ছে। আচ্ছা, নিশ্চয়ই এই অ্যামাউন্টটাকে যোগ করলে এই অ্যামাউন্টটা কিন্তু এই 6,000 টাকা থেকে বেশি হবে। কারণ ফিরিয়ে দেওয়ার পরে বলছে কার হাতে কত টাকা থাকবে এবং তার অনুপাত বের করতে হবে। নিশ্চয়ই এটা মোর দ্যান 6,000 হবে এই অ্যামাউন্টটা, আর এটা নিশ্চয়ই মোর দ্যান 8,000 হবে, আর এটা নিশ্চয়ই মোর দ্যান 5,000 হবে। তবেই না আমরা কিছু হাতে থাকবে। তো যেটা পাবো, যে অ্যামাউন্টটা, মানে এগুলো ফিরিয়ে দেওয়ার পরে যে অ্যামাউন্টটা পাবো, সেই অ্যামাউন্টটার অনুপাত জানতে চেয়েছে। ব্যাস, অঙ্কটা ইজি, যতই বড় হোক না কেন অঙ্কটা হচ্ছে খুবই সোজা একটা অঙ্ক। আচ্ছা, তিন বন্ধুর মূলধনের অনুপাত নয়, এখানে ধারের অনুপাত কত হবে? 6,000:8,000 হচ্ছে 5,000। 1 2 3 1 2 3 এবং 1 2 3, 6:8:5 এই অনুপাত হচ্ছে আমরা পেলাম। মোট আয়, বার্ষিক মোট আয়, আচ্ছা 2 বছর পর, হ্যাঁ 2 বার্ষিক লিখে রাখি, 2 বার্ষিক মোট আয় সমান হচ্ছে 30,400, এত টাকা। তাহলে এই 30,400 টাকা, এত টাকা, এটা অতএব দিয়ে লিখি, এত টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে কত পাবে না, 30,400 টাকা। এটা হচ্ছে 6 অনুপাত, কিন্তু 8 আর 6 14, 14 আর 5 19 দিয়ে। আচ্ছা, 19 দিয়ে কোনো সংখ্যাকে কাটবে কিনা সেটা আমার ডাইরেক্ট লিখতে হবে। যেমন 19 যদি করি 11 পাবো, 114, আর 19 হচ্ছে 6, 19 হচ্ছে 114, তাহলে 19 1 19, আর 19 6 মানে 1600 দিয়ে কাটলো। এটা 6 16 96 হয়, 9,600 টাকা। বলেছিলাম 6,000 থেকে বেশি হবে, তাহলে 6,000 থেকে বেশি হলো এটা। আচ্ছা, দ্বিতীয় বন্ধু পাবে সমান 30,400 ইন্টু 8/19, 19 দিয়ে কাটলে আমরা জানি 1600 হয়, 1600। আচ্ছা, এবার 8 6টা 48-এর 8, অর্থাৎ 4, আর 8 হচ্ছে 12, 128, 0 0। আচ্ছা, 8 16 128, আমি সেটা ডাইরেক্ট বের করতে পারতাম। ঠিক আছে, তৃতীয় বন্ধু পাবে ইকুয়ালস টু 30,400 ইন্টু 5/19, 19 দিয়ে ডাইরেক্ট কাটবো 1600, আর 5 16 80 হয়, 2 0, এত টাকা। ওকে। আচ্ছা, আমরা কিন্তু এটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এখানেও যাচাই করতে পারি। যেমন 12 আর 8 হচ্ছে 20, মানে 20,000, 20,800, 20,800। আচ্ছা, 800টা এখন বাদ দিই, 20,000 আর 9,000 হচ্ছে 29,000, 29,800 আর 600 হয়ে যাচ্ছে 30,400। তাই 30,400 আমাদের ছিল, এগুলোকে যোগ করলে কিন্তু আমাদের টোটাল অ্যামাউন্টটাই আমরা পাবো। ওকে, যেটা পেলাম। তো কী বলে দিয়েছে, নিজ ঋণ, হ্যাঁ নিজ ঋণ ব্যাংকে ফেরত দেওয়ার পর তাদের হাতে থাকা
টাকার অনুপাত, টাকার অনুপাত সমান কত থাকবে না, প্রথমজন 9,600 টাকা হচ্ছে তার টোটাল লাভ, তা থেকে 6,000 টাকা তিনি ফেরত দিচ্ছেন, তাহলে বাকি এটা পড়ে থাকবে ইস টু দ্বিতীয়জন 12,800 টাকা টোটাল লাভ পাচ্ছে, তা থেকে 8,000 টাকা তিনি ফেরত দিয়ে দিচ্ছেন, 8,000 টাকা ফেরত দিয়ে দিচ্ছেন ইস টু তৃতীয়জনের টোটাল 8,000 টাকা লাভ হচ্ছে, তা থেকে তিনি 5,000 টাকা ফেরত দিয়ে দিচ্ছেন। তাহলে একবারে বের করে দিতে পারবো, 9,600 থেকে 6,000 বাদ দিলে 3,600 পড়ে থাকে ইস টু 12,800 থেকে 8,000 বাদ দিলে 4,800 পড়ে থাকবে, আর ইস টু এটা 5,000 থেকে 8,000, 8,000 থেকে 5,000 মানে 3,000 পড়ে থাকবে। একটা জিরো, দুটো জিরো, একটা জিরো, দুটো জিরো, একটা জিরো, দুটো জিরো। আমরা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে 6-এর গুণিতক, মানে হচ্ছে 6 দিয়ে 6 মাল্টিপল, 6 6 36, 6 8 48 আর 6 5 30, তাহলে 6:8:5, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে নেক্সট। 3 বন্ধু যথাক্রমে, আবার 3 বন্ধুর অঙ্ক, একটা, দুটো, তিনটে। আচ্ছা, আমার বোঝানোর স্পিড যদি মনে হয় জোরে হচ্ছে তাহলে একটুখানি স্লো করে দেখবেন প্লিজ, হ্যাঁ, কারণ ক্লাস 10 তো একটু স্পিড মেনটেন করতে হবে, নাহলে কিন্তু টোটালি আমরা কভার আপ করতে পারবো না। তো কোশ্চেন নাম্বার 8 বলছে 3 বন্ধু, একজন হচ্ছে 1,20,000, 1,50,000 আর হচ্ছে 1,10,000, এই অ্যামাউন্ট নিয়ে তারা কী করছে, একটি বাস ক্রয় করে। আচ্ছা, প্রথমজন ড্রাইভার, আমি ডি বলে লিখে রাখছি ড্রাইভার, দ্বিতীয়জন এবং তৃতীয়জন হচ্ছে কন্ডাক্টর, সিসি বলে আমি লিখে রাখলাম। ঠিক করেন যে মোট আয়ের অ্যামাউন্ট কিছু দেওয়া আছে, এক মাসে যদি এত টাকা হয়, একদম দেওয়া আছে, সেটা হচ্ছে 29,260 টাকা। এই অ্যামাউন্ট হচ্ছে আয়। এই আয়ের 2/5 অংশ, 2/5 অংশ যে অ্যামাউন্টটা হবে, সেই অ্যামাউন্টটা তারা কী করছে, আয়ের এত অংশ কাজের জন্য এত অনুপাতে ডিভাইড করছে। এই টাকাটা 3:2:2 এই অনুপাতে ডিভাইড করছে। আর বাকি থাকা যে 3/5 অংশটা, মানে 5 ভাগের মধ্যে 2 ভাগ যদি হয় তাহলে বাকিটা হবে 3/5, এই অংশটা তারা কী করছে, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করছে। মূলধনের অনুপাত যদি হয় তাহলে এটাকে আমরা কাটাকুটি করে যেটা হয়, যেমন 4টে জিরো যদি কাটি, 1 2 3 4টে, একটা দুটো তিনটে চারটে, আর কাটবে না, তাহলে 12:15:11 এই অনুপাতে আমরা ডিভাইড করব। তো কে কত টাকা পাবে? আচ্ছা, তাহলে এই রেশিও থেকে প্রথমজন যেটা পাবে, যে অ্যামাউন্টটা পাবে, আর এই রেশিও থেকে প্রথম যেটা পাবে, এই দুটোকে সাম করলে, যোগ করে দিলে আমরা প্রথমজন টোটাল কত পাবে পেয়ে যাব। এখান থেকে সেকেন্ড জনের সাথে এখানে সেকেন্ড জন, থার্ড জনের সাথে থার্ড জন যোগ করে দিলে আমরা টোটাল অ্যামাউন্ট পেয়ে যাবো। ব্যাস, এই হচ্ছে অঙ্কটা। দেখা যাক, তাহলে 3 বন্ধুর লিখে দিই। 3 বন্ধুর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত অনুপাত সমান কত না, একজন হচ্ছে 1,20,000 ইস টু 1,50,000 ইস টু হচ্ছে 1,10,000, 1 2 3 1 2 3 1 2 3, আরেকটা যাবে 4টে করে, তাহলে যেটা পেলাম 12:15:11, আর কিছু কাটাকুটি যাচ্ছে না, ওই জন্য এটাই রেখে দিলাম। আচ্ছা, মাসিক আয়, এক মাসের আয় কত, 29,260 টাকা, এটা হচ্ছে তাদের মাসিক আয়। এই টাকাটা নয়, আয়ের 2/5 অংশ, সেটা কত হয় বের করে নিই, 29,260 ইন্টু 2/5 অংশ, 5 দিয়ে যদি কাটি, 5 5 25, 4 থাকে 42, 5 8 40, 2 থাকে 5, 2 থাকে 26 হবে, 5 5 25, 1 5 2 10, এটা হবে ইজ ইকুয়াল টু 2 দিয়ে যদি করি, 2 2 4, 5 2 10 0, হাতে হচ্ছে 1, 8 2 16 17, 7 হাতে 1, 5 2 10 11, 11,704 টাকা। এই টাকাটা হচ্ছে আয়ের অংশ। বাকি আয় ইকুয়ালস টু, বাকি আয় সমান কত না, 29,260, তা থেকে 11,704 টাকা মাইনাস করবো, কত হয়, 4 আছে 10, 6 10, হাতে 1 আছে 10, 5 10, সরি 5 6, আর 7 আছে 12, 5 12, 5 12, হাতে 1 2 হয়ে যাবে, তাহলে এখানে হবে 7, এখানে হবে 17,556 টাকা। বাকি এটা এত টাকা। এবার এই 2/5 অংশ বলে দিয়েছে এত অনুপাতে, ঠিক, এটা লেখা যায়
11,704। তাহলে এত টাকা, মানে এইটা করে আমরা পেয়েছি, এত অংশ করে পেয়েছি আমরা 11,704 টাকা। এই টাকাটা আমরা এই অনুপাতে ডিভাইড করবো। তাহলে 3:2:2 অনুপাতে ভাগ করলে প্রথমজন পাবে, প্রথমজন ব্র্যাকেটে ড্রাইভার লিখে দিই, ড্রাইভার পায় সমান 11,704 গুণ 3/3, এদিকে 7 দিয়ে কাটবে, দেখা যাক। 7 থেকে 7, 4 47, 7 6 42, 5 50, 7 7 49, 1 7 2 14 কেটে গেছে। 3 2 6, 3 7 21, 1 হাতে 2, আর 3 6 18 19 20 0 হাতে হচ্ছে 2, 3 1 3 4 5, 5,016 টাকা প্রথমজন পায়। দ্বিতীয়জন অর্থাৎ কন্ডাক্টর পায়, সে কত হবে না 11,704 টাকায় এই অনুপাতে ডিভাইড করছে, মানে 2। আচ্ছা, দ্বিতীয়জন ও তৃতীয়জন আমরা একইবারে লিখে দিই, কেন? কারণ দুজনে দেখুন 2 আর 2 মানে সেম। ও তৃতীয়জন সেটাও কন্ডাক্টর দ্বিতীয়জন ও তৃতীয়জন প্রত্যেকে পায়। আমি জিনিসটাকে একবারে করে দিলাম, কেন? কারণ আমার সেই 2-এর পার্টটা আমরা দুবার বের করতে হবে, তার চেয়ে আমি একবারেই লিখে দিলাম 2/7। 7 দিয়ে কাটলে আমরা এক্ষুনি পেয়েছি 16 72, এটা পাই। 2 দিয়ে যদি গুণ করি, 2 2 4, 2 2 4, আর এখানে 7 2 14, 4 হাতে 1 6, 16 32 থেকে 33 33 44, এত টাকা করে লিখে দিই, তাহলে বুঝতে পারবো। ওকে, নেক্সট এরপরে কি বলছে? এরপরে বলছে বাকি টাকাটা, মানে অর্থাৎ এই টাকাটা আবার বলে লিখি, আবার 17,556 টাকা, এত টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে প্রত্যেকে নয়, প্রথমজন পাবে সমান 12 অংশটা। তাহলে 12/12 আর 15 হচ্ছে 27, 27 আর 11 হচ্ছে 38, এটা কাটবে 17,556। আচ্ছা, 2 দিয়ে কাটতে পারবো? হ্যাঁ, 2 দিয়ে কাটতে পারবো। 19 2 দিয়ে কাটলে হবে এটা 8 2 16, 1 15, 2 দিয়ে করলে 7 2 14, 1 15, 7 2 14, 1 8 2 16, এটা হলো। 19 দিয়ে যাবে, 3 19 7 4 19 76, দেখছি নাও যেতেও পারে আবার। 4 19 হচ্ছে 76 হলে এটা আছে 87, মানে হচ্ছে 11, 117 পাচ্ছি। 19কে যদি আমি 6 দিয়ে গুণ করি 114 পাই। 14 থেকে 17 হচ্ছে 3 38, তাহলে 19 2 38 মিলে গেল। 12 দিয়ে এবার যদি গুণ করি, 12 2 24, 4 হাত হচ্ছে 2, 12 6 72, আর 74 4 হাত হচ্ছে 7, 12 4 12 48, 48 আর 7 হয়ে যাবে 55, 55 44, এত টাকা। ওকে, আচ্ছা, দ্বিতীয়জন কত পাবে? দ্বিতীয়জন পাবে, এটা হচ্ছে 15/38। এটার সাথে কাটবো আমরা 17, 5 5 6। আমরা 38 দিয়ে কেটে দেখে নিয়েছি কত হয়, 462 হয়। তাহলে 15 2 30, 0 হাতে 3, 15 56, 56 90, 90 আর 3 93, 3 হাতে হচ্ছে 9 9 9, 15 4 15 60 আর 9 6 9, এত টাকা। এটা গেল দ্বিতীয়জন পাবে। হলো, নেক্সট। তাহলে তৃতীয়জন পাবে
তৃতীয় জন পাবে কত টাকা? না, তৃতীয় জন পাবে বলেছে 11/38। এটার সাথে গুণ হবে 17,556। 17,556। এটা দিয়ে যদি এটা কাটি 462 হয়। 462। এবার 11 দিয়ে যদি করি, 11 2 22, 2 হাতে হচ্ছে 2, 11 6 66 আর 2 হচ্ছে 68, 8 হাতে হচ্ছে 6, 11 4 44 আর 6 হচ্ছে 50। ওকে, তো এত টাকা। এটাই কি অ্যান্সার? একদমই নয়। তো আমরা জানি যে এই যে 3:2 অনুপাতে করলে প্রথমজন এত টাকা পেয়েছিল, প্রথমজন পেয়েছিল হচ্ছে এত টাকা। তো আমরা এই জিনিসটাকে সাথে এর প্রথম জনের সাথে যোগ করবো। অতএব দিয়ে প্রথম বন্ধু ড্রাইভার লিখে দিই, মোট পায় কত পায়? আগে ছিল 5,016 আর এদিকে আছে 5,544। 5,016 আর 5,544, এই দুটো আমার যোগ করতে হবে। তো 5,000, 5,000, 10,000, 10,500, 10,500 আর এদিকে 44-এর সাথে 60 হয়ে যায়। তাহলে 5,000 না, সরি 10,560 এত টাকা। এটা হচ্ছে প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু সে হচ্ছে কন্ডাক্টর। মোট পায়, দ্বিতীয় বন্ধু পায়, আচ্ছা দুই বন্ধু কিন্তু এই অনুপাতে সমান সমান পেয়েছিল, তার 33-44-এর সাথে 6-9-30, 33-44-এর সাথে 6-9-30। আচ্ছা, তো এদিকে 6,000 আর 3,000 হচ্ছে 9,000, 9,000 আর এদিকে হচ্ছে 9,000, 10,200, 10,200, 10,000, 10,200 আর এদিকে 44 আর 30 হয়ে যাচ্ছে 72, 74 টাকা। এত টাকা হচ্ছে দ্বিতীয় বন্ধু। অর্থাৎ তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু যে নিজেও কন্ডাক্টর, মোট পায় সমান, তৃতীয় বন্ধু তো এই টাকাটা পেয়েছিলই মূলধনের অনুপাতে, প্লাস এই টাকাটাও পেয়েছিল যে 33-44, 5,000, 3,000, 8,000, 8,300, 8,400, 8,400 এদিকে হচ্ছে 12, 26।